এক কিশোরকে স্কুলে যাওয়ার পথে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে ফেলে দিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাগডোগরায়। জানা গেছে, বাগডোগরা ফয়রানি জোতের 13 বছর বয়সী এক কিশোর বুধবার স্কুলে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় বাইকে চেপে ওই এলাকারই কাকা ভাইপো এসে গোসাইপুর ফুলকালী এলাকা থেকে ওই কিশোরকে বাইকে তুলে নিয়ে যায় তরাই থেকে কিছুটা দূরত্বে একটি নির্জন এলাকায়। এরপর সেখানে তাকে জোরপূর্বক মাদক খাইয়ে মারধর করে তারা। টাকা চুরি করেছে এমন অভিযোগ দিয়ে তাকে স্বীকারোক্তি করিয়ে ভিডিও বানায় তারা। স্বীকার না করলে তাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। এরপর ওই কিশোরকে অচৈতন্য অবস্থায় রাজাঝাড় এলাকায় ফেলে দিয়ে চলে যায় অভিযুক্ত রোহিত বর্মন এবং তার ভাইপো ঋত্বিক বর্মন। স্থানীয়রা ওই কিশোরকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেয় তার পরিবারকে। কিশোর পরিবার ঘটনাস্থলে পৌঁছে আহত ওই কিশোরকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ওই কিশোরের শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। এরপরে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে কিশোরের পরিবার। ভিডিও বানাইছে, কি বলেছে? বলেছে তুই টাকা নিছি, যদি বলে না তাহলে মারে, আর যদি বলি হ্যাঁ তাহলে নিছি, তাহলে মারে না। এইভাবে তোমার ভিডিও বানিয়েছে? হ্যাঁ। কোথায় কোথায় মারছে? হাতে মারছে, এই হাতে মারছে, মুখে গালা টিপে মারছে, ঘুষি পিঠে মারছে। কি দিয়ে মারছে? কি হয়েছিল? স্কুল যাচ্ছিলে? স্কুল যাচ্ছিলাম, ওরা যাওয়ার সময় আমাকে ধরে নিয়ে গেছে। তারপর ওদিকে নিয়ে যায় মারছে, দারু খাওয়াইছে পুরা। তরাই নিয়ে গেছিল? হ্যাঁ, দারু না খালে পুরা মারবে বলছে। কেন মারছে তোমাকে? জানি না, আমার স্কুল যাওয়ার সময় ওখানটায় থামাইছে, বলেছিল চ ওদিকে স্কুল যেতে লাগবে না, ওদিকে নিয়ে যায়। ওরা ওদিকে ছিল ঋত্বিক আর এই যে ওর নাম জানি না, নিরঞ্জন না রোহিত আর ঋত্বিক ওখানটায় নিয়ে যায়। ওরা দারু নিছে, বলছে দারু না খালে মারবো, পুরা মুখ চিপে পুরা জবরদস্তি দারু খেলেছে আর পুরা মারছে। এর আগে কখনো গেছিল ওদের সাথে? না। আচ্ছা, ওনাদের একটা মেয়ে আছে, তার সাথে কি কোনো কথা হয় তোমার? না, আমি ওদের যাই ওদিকে, আমি কথাই বলি না ওদের ওখানটায় কোনো। টাকা পয়সার একটা কথা আছে, কোনো টাকা নিয়েছিলে কি তাদের? না, আমি কোনো টাকাই নিইনি। তারপর তরায় মারার পর কি করে? কোথায় নিয়ে যায়? তরাই না, ওদিকে না। তরাই ওদিকে নিয়ে গেলে তো ওদিকে লোক ছিল, এদিকে নিয়ে গেছে। ঢাকা জায়গাগুলোতে তরাইয়ের আগে ঢেমালের দিকে। আচ্ছা, আমার ছেলে স্কুলে যাচ্ছে, রোজই তো স্কুলে যায়। যাওয়ার সময় কি করছে ওরা, রোহিত আর যে কি নামটা, রোহিত আর ঋত্বিক ওকে কিডন্যাপ করে জোর জবরদস্তি নিয়ে যায়, ফাঁকা মাঠে নিয়ে যায়, পুরা মারধর করে। কি তরাই নিয়ে গেছে, তরাই নিয়ে যেয়ে পুরা মারধর করে। কি কারণে সেটা জানি না, কিন্তু আমার ছেলে বলছে আমি যাব না, জোর জবরদস্তি গাড়িতে করে উঠাই নিয়ে গিয়ে পুরা মারধর করে। এমন মারছে, মানে ওকে অজ্ঞান করে ফেলে রাখছে। তরাই যায় ওখানে মারছে, ওখানে মায়ের তারপরে দারু খাইছে, পুরা জোর জবরদস্তি দারু খাওয়াইছে, পুরা মারছে। তারপরে শরীরের মধ্যে পুরা আগুনের চাপ লাগাইছে, পুরা করছে। হ্যাঁ, তরাইতে মারছে, ওখানে অজ্ঞান অবস্থায় তারপরে বাগানে এখানে আইনে ফেলা রাখছে, অজ্ঞান অবস্থায় ফেলা রাখছে। তারপর আমি জানতে পারি, আমাকে ফোন করে পাড়ার লোকজন দেখে আমাকে ফোন করে যে এই অবস্থা। তারপরে আসলাম, আসে দেখতেছি আমার ছেলে মৃত অবস্থায়, মানে আমি ভাবছি আমার ছেলে নাই, মৃত অবস্থায় পড়ে আছে। আমি ভাবছি আমার ছেলে মরে গেছে, আমার ছেলে আর এই দুনিয়াতে নাই। ভাবছি যে মরে গেছে আমার ছেলে, আর খুঁজে পাবো না। স্কুলে যাওয়ার পথে এই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছে কিশোরের পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানান তারা। অপরদিকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ঋত্বিক বর্মন। তার মা করুণা বর্মন জানিয়েছেন, ঘটনার পর থেকে তার ছেলে বাড়ি ফেরেনি। তবে তিনি অভিযোগ করেন, অপর অভিযুক্ত রোহিত বর্মনের 12 বছর বয়সী মেয়ের বাড়ি থেকে টাকা চুরি করে ওই কিশোরকে দিত। টাকা না দিলে খারাপ আচরণ করত, তাই তার ছেলে এবং দেওর
রোহিত বর্মন এই ঘটনা ঘটিয়েছে। ওই যে ঋষিকা আমার ভাসতে হয়, তো ওর সাথে নাকি টর্চার করতো ছেলেটা, পয়সা না দিলে নাকি যেখানে সেখানে গায়ে গায়ে হাত দিত, আর মানে কেমন কেমন বিচ্ছিরি ব্যবহার করতো। তো এই জন্য ঋষিকা বাড়িতেও চুরি করে, আমাদের বাড়িতেও চুরি করে, মানুষের বাড়িও তো চুরি করে। তখন তো আমরা জানতাম না, তো ওর ছেলেটাকে দিত পয়সা, তো তখন ভাবতেছি ওই নিজে খায়। তারপরে ওই ওর বাবা ধরে মারলো, মারার পরে তখন মানে সবগুলো বলতেছে খুলে, বাবা আমাকে এই 10 মাস 1 বছর ধরে এরকম মানে টর্চার করতেছে, আমি বাধ্য হয়ে চুরি করে করে ওকে পয়সা দিই, আর না হলে আমাকে মেরে ফেলবে, চাকু দেখায় একদিন, জামা কাপড় টানাটানি যেখানে সেখানে বুকে টুকে টাচ করে সেখানেই থাকে নেই, তো ওই রকমই বলছে। এই কথাটা শুনে ওর বাবার মানে রাগ উঠছে। তবে কেন কিশোরের পরিবারকে পুরো বিষয়টি না জানিয়ে আইন হাতে তুলে নিয়ে এই ধরনের ঘটনা ঘটালো দুই অভিযুক্ত, তা নিয়েই প্রশ্ন তুলেছে স্থানীয়রা। পুরো ঘটনা নিয়ে দুই পক্ষই বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ। আরসিটিভি সংবাদ, শিলিগুড়ি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।